তারপরে আসি পরের অঙ্কগুলোতে। তো 6 আর 7 নম্বর জ্যামিতি ছিল, তো আমি 8 নম্বর অঙ্কটা করে দেখাবো। তারটা কি বলা আছে, 4 জন বলার এবং 2 জন উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড়। তাহলে বলার কতজন, 4 জন, আর 2 জন কি আছে, উইকেট কিপার। আর সর্বমোট খেলোয়াড় কতজন, 16 জন। খেলোয়াড় থেকে 11 জন খেলোয়াড় বাছাই করে একটি ক্রিকেট দল গঠন করতে হবে, যেখানে অনন্ত 3 জন কি থাকবে, বলার থাকবে, এবং কমপক্ষে একজন উইকেট রক্ষক নিয়ে কত উপায়ে দল গঠন করা যেতে পারে। এটা বিন্যাস এবং সমাবেশ থেকে অঙ্কটা আসছে, তা সমাধান করি। তো এখানে টোটাল খেলোয়াড় কতজন, মোট খেলোয়াড় সংখ্যা কতজন, 16 জন। তাহলে বলার আছে কতজন, বলার সংখ্যা কত, 4 জন। উইকেট কিপার রক্ষক কতজন আছে, 2 জন আছে। সুতরাং ব্যাটসম্যান কতজন হবে, তাহলে 16 - 4 + 2 কত হয়, 16 - 4 6, তাহলে 10 জন। তাহলে ব্যাটম্যান আমার কতজন আছে, ব্যাটসম্যান আছে 10 জন। এখন আমি বাছাই করব। তো কি বলছে, কমপক্ষে 3 জন বলার থাকতে হবে, যে দলটা গঠন করব সেই দলেই কমপক্ষে 3 জন বলার থাকতে হবে এবং একজন উইকেট রক্ষক থাকতে হবে। তো মোট বলার আছে কতজন, 4 জন। তো আমি 4 জন থেকে যদি 4 জনই বলার নেই, তাহলে 4 6 4 গুণন, আর উইকেট কিপার কতজন আছে, 2 জন। আমি 2 জন থেকে যদি একজন নেই, তাহলে টোটাল কতজন হচ্ছে, 4 একে 5 জন হয়ে গেছে অলরেডি। আর আমি সর্বোচ্চ নিতে পারবো কতজন, আমার দলের লোক সংখ্যা কত থাকবে, 11 জন। তাহলে 4 একে 5 জন আমি অলরেডি নিয়ে ফেলছি, তাহলে সর্বোচ্চ নিতে পারবো কতজন, 6 জন। আর এই 6 জন নিতে পারবো কতজনের মধ্যে থেকে, এই ব্যাটসম্যানের 10 জনের মধ্যে থেকে। 10 6 10 C 4 একে 5 6, এই একটা উপায় আছে। 2 নম্বর উপায় দেখি। তারপরে 4 C 4, অর্থাৎ আমি বলার 4 জনের মধ্যে 4 জনই নিলাম। তারপরে উইকেট কিপার আমি 2 জনের মধ্যে থেকে 2 জনই নিলাম। তাহলে 4 5 6 জন আমি অলরেডি নিয়ে ফেলছি। আর আমি সর্বোচ্চ নিতে পারবো কতজন, 5 জন নিতে পারবো। তাহলে 10 6 5, এই একটা উপায়। তারপরে 3 নম্বর উপায়টা দেখি। এখন আমি 4 জন বলারের মধ্যে থেকে যদি আমি 3 জন নেই, আমি কমপক্ষে 3 জন নিতে পারবো, তাহলে 3 জন নিলাম। আর যদি উইকেট কিপার থেকে 2 জনের মধ্যে থেকে আমি একজন নিলাম, তাহলে এখানে নিচ্ছি কত, 3 একে 4 জন আমি অলরেডি নিয়ে ফেলছি। আর সর্বোচ্চ নিতে পারবো কতজন, 7 জন। তাহলে 7 একে 8 9 10 11, ঠিক আছে। তারপর 4 নম্বর উপায়টা দেখি। আমি বলার 4 জনের মধ্যে থেকে আমি নিলাম 3 জন, আর উইকেট কিপার 2 জনের মধ্যে থেকে নিলাম 2 জন। তাহলে 3 4 5 জন, 5 জন আমি অলরেডি নিয়ে ফেলছি। আর আমি নিতে পারবো কতজন, 6 জন। তাহলে 10 জনের মধ্যে থেকে 6 জন নেব, ঠিক আছে। আর কোনো উপায় নেওয়া যায়, আর কোনো উপায় নেওয়া যায় না, 4 উপায়ে নেওয়া যায়। তা আমি এখানে বের করব কম্বিনেশন করে, ক্যালকুলেটর আমি ইউজ করব। ক্যালকুলেটর করি, তাহলে দেখা যাবে এটা বের হবে মান 420, এটার মান বের হবে 252, আর এটার মান বের হবে 960, এবং এটার মান বের হবে 840। আমাদের যোগ করি টোটাল কত হবে, 2472 উপায়। এটাই আমার অ্যান্সার। অর্থাৎ কত উপায় আমি দলটা গঠন করতে পারবো, 2472 উপায়। এরপরে 9 নম্বর অঙ্কটা আসি। 9 নম্বর অঙ্কে কী বলা আছে, একজন ব্যক্তি 20,000 টাকা থেকে কিছু টাকা বার্ষিক 10% মুনাফা এবং বাকি টাকা 12% মুনাফায়
বিনিয়োগ করলেন। 1 বছর পর তিনি সর্বমোট বিনিয়োগের এত মুনাফা পেলেন। তিনি মুনাফার প্রতি হারের জন্য কত টাকা বিনিয়োগ করেছিলেন? শতকরা থেকে অঙ্কটা আসছে, সুদ কষার। তাই সমাধান করি। ধরি তিনি 10% মুনাফায় বিনিয়োগ করে, x টাকা। সুতরাং তিনি 12% মুনাফায় বিনিয়োগ করবে কত টাকা? মোট করছে কত টাকা? 20,000 টাকা। তাহলে যদি x% করে 10%-এ, তাহলে 20,000 মাইনাস এত টাকা, এত টাকা তিনি 12% মুনাফায় বিনিয়োগ করছে। তারপর 1 বছর পর তিনি সর্বমোট বিনিয়োগের এত মুনাফা পেলেন। তাহলে মোট মুনাফা কত 1 বছর পরে? এটা এত পার্সেন্ট। সুতরাং 440 আর 3 ডিভাইডেড 4, আর পার্সেন্ট যদি উঠাই দিই নিচে হয় কত? 100। এখন কাটাকাটি করি, এই 2 শূন্য, এই 2 শূন্য কাটি দিলাম, তারপরে এটা কাটাকাটি করি, কত? 50, 4 পাশে 20, তাহলে 3 পাশে 15, 5, 4 পাশে 20, 2100 এত টাকা, 2100 এত টাকা 1 বছর পরে মুনাফা পাইছে টোটাল। তাহলে এখন প্রশ্নের মধ্যে আমি কি লিখতে পারি? প্রশ্নের মধ্যে আমি লিখতে পারি তাহলে কত? 10% মুনাফা এবং 10% মুনাফা এবং বাকি টাকা 12% মুনাফায় বিনিয়োগ করছিল। এই বিনিয়োগ করার কারণে যে টাকা লাভটা পাইছে, এই লাভটা তো এই দুইটার হচ্ছে মুনাফার যোগফলের সমান। তাহলে এখানে কি লিখতে পারি? তাহলে 10% মুনাফায় বিনিয়োগ করছে কত টাকা? x টাকা। তাহলে x গুণন 10% প্লাস এটা কত? 12% ইকুয়াল টু কত? 2150 টাকা, বা নিচে কত হয়? 100 প্লাস মাইনাস x, নিচে কত? 100, 2150। লসাগু যদি করি তাহলে এখানে করছেন 10x প্লাস 12 দ্বারা এটা গুণ করে 12 দুগুণে 24, একবারে লিখে দিলাম, মাইনাস 12x ইকুয়াল টু 2150। তাহলে এখানে কত হচ্ছে? এই 12x থেকে যদি 10x বাদ দিই তাহলে মাইনাস কত হচ্ছে? 2x, আর এইটা যাবে এটার সাথে গুণ হয়, তাহলে 2150 আর 100 গুণ করলে 0 0 হচ্ছে, আর এইটা যে আছে এটা যদি এই পাশে নেই কত হচ্ছে? 241010, যদি বিয়োগ করি কত হচ্ছে? মাইনাস, এটা 2400 বড় 2150 থেকে, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 0 0, তারপরে একটা 0, 10 থেকে 5 বিয়োগ করলে 5 5, তাতে আমার 1 2, 4 থেকে 2 বিয়োগ দিলে কত? 25,000। ঠিক আছে, একক, দশক, শতক, হাজার, তো এটা আমি কেটে দিলাম। তাহলে x ইকুয়াল টু কত লিখতে পারি?
নিচে কত 2, যদি কাটাকাটি করি কত হয় 12,500 টাকা। তাহলে এক্স এর মান বের হয়েছে। এক্স এর মান মানে কি, এর সাথে 10% মুনাফা বিনিয়োগ করা। তাহলে 10% মুনাফা বিনিয়োগ করছে কত টাকা, 12,500 টাকা। সুতরাং 12% মুনাফা বিনিয়োগ করবে কত টাকা, এটা বিয়োগ করে দিই। 12,500, এই যে এক্সের মানটা বসাই দিছি, তাহলে করতেছে 7,500 টাকা। তাহলে অ্যান্সার আমার বের হয়েছে। তাহলে 10% মুনাফা বিনিয়োগ করছে কত, 12,500 টাকা, আর 12% মুনাফা বিনিয়োগ করছে কত, 7,500 টাকা। এটা অ্যান্সার। এবার আসি 10 নম্বর অঙ্কে। 10 নম্বর অঙ্কে কি বলা আছে, 3 জন শ্রমিক একটি কাজ 12 দিনে করতে পারে। শ্রমিকদের মধ্যে 2 জন প্রত্যেকে তৃতীয় শ্রমিকের চেয়ে দ্বিগুণ দ্রুততায় কাজ করতে পারে। একজন দ্রুততর শ্রমিক একাকী কাজটি কত দিনে শেষ করতে পারবে। সমাধান করি। ধরি শ্রমিক 3 জন, এ বি সি। এখন এই শ্রমিকের কর্মদক্ষতা এক্স হলে বি এবং সি এর কর্মদক্ষতা কত হবে। এর যদি এক্স হয় তাহলে অপর দুইজনের কি প্রথম জনের চেয়ে মানে দ্বিগুণ বেশি কাজ করতে পারে। তাহলে বি ও সি এর কর্মদক্ষতা কত হবে, 2x, এবং সি এরও কত হবে, 2x। সুতরাং কর্মদক্ষতা কত হচ্ছে, x প্লাস 2x প্লাস 2x 5x। এখন আমরা জানি মোট কাজ সমান দক্ষতা গুণন সময়। তাহলে মোট কর্মদক্ষতা কত হয়েছে, 5x, আর সময় আছে কত, 12 দিন। তাহলে 5 বরং কত হচ্ছে, 60x। তাহলে একজন দ্রুততর শ্রমিকের কতদিন সময় লাগবে। সুতরাং এই দ্রুত শ্রমিক কাজ করে কত, 2x, কিংবা এটা, তাহলে 2x ইকুয়াল কত লিখতে পারি, 60x। সুতরাং সরি তাহলে মোট কাজ কত বেরিয়েছে, 60x। তাহলে একজন দ্রুততর শ্রমিক একাকী কাজ করতে কতদিন সময় লাগবে। এখানে বি এবং সি হচ্ছে দ্রুততর শ্রমিক, তাহলে যদি আমি বি এর কাজ ধরি তাহলে কতদিন সময় লাগবে, কত, 60x ডিভাইডেড কত, 2x। তাহলে এক্সেস কেটে গেল 30, অর্থাৎ 30 দিন সময় লাগবে। বি এবং সি এর কাজ করতে কতদিন সময় লাগবে, 30 দিন, আর এর কতদিন সময় লাগবে, 60 দিন লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। অঙ্কগুলো বুঝতে কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে এক্সাম বুস্টার এবং ফেসবুক পেজ আছে এক্সাম বুস্টার নামে। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।